नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। ফেল তো করবেই, ওদের তো কাজ পড়াশোনা করা নয়, ওদের কাজ সেট কালচার করা, ভয় দেখানো, টাকা রোজগার করা, লুট করা, দুর্নীতি করা। পড়াশোনা করেনি তাই হিন্দুত্ববাদী মনে করে কারো জঙ্গিপুরের বড় করা দম আছে, বিজেপি থেকে সভা করেছে। এই আসল হিন্দু নেতা মানুষ জানে, রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দু সবার গায়ে সাথে বিজেপি করছে। কি বলবো আর কে কোথায় কোন ঘোষ বোস কি বলছে না বলছে যায় না। এখন ক্ষোভ প্রকাশ করে কি লাভ? কলকাতায় তিনি থাকেন, কলকাতায় তার দলের নেতারা থাকেন, কলকাতার মেয়র তার দলের। তিনি কি জানেন না কলকাতার হোটেলগুলো কি করে চলছে? কলকাতার সমস্ত গোটা কলকাতার একটা বিরাট অংশ যৌতুকগৃহ, সবাই জানে। এর আগেও আমরা দেখেছি যৌতুকগৃহে পরিণত হয়েছে শুধু প্রমোটারদের দাপটে, প্রমোটারদের দাপটে। আর পশ্চিমবঙ্গে একটা সংস্কৃতি চালু হয়েছে, পয়সা ফেঁকো তামাশা দেখো। হোটেলওয়ালা কোনো নিয়ম মানেনি, দিদি বলছে নিয়ম মানেনি কেন তা তো বলছেন না, নিয়ম মানছে না কেন তা দেখার দায়িত্ব তা তো বলছেন না। আপনার তো প্রথম উচিত ছিল কলকাতার মেয়রকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে বলা, তোমার অপদার্থতার জন্য আগুন লাগলো, মানুষ মরল, তুমি আর পদে থাকার যোগ্য নয়। বলতে তো পারছেন না, কেন বলতে পারছেন না? কলকাতা তো আপনাদের দখলে, সব কাউন্সিলর আপনাদের, সব বড় আপনাদের, আপনাদের মেয়র আপনাদের, সরকার আপনাদের, মন্ত্রী আপনাদের, দমকল আপনাদের, সব নগর উন্নয়ন মন্ত্রক আপনাদের। সকলের চোখের সামনে একটা হোটেলওয়ালা মনে করলো আর বেনিয়ম করে অনিয়ম করে যা খুশি তা করতে। হ্যাঁ, এটা বলছি আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদবাসীর কাছে একটা আবেদন করতে চাই। আগামীকাল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড়ে বেলা 2টোয় আমরা একটা সভার আহ্বান জানিয়েছি। সেই সভার উদ্দেশ্য সারা মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসুক, সারা মুর্শিদাবাদ জেলায় হিংসা হানাহানি কোন রকম মানুষের নিরাপত্তা বোধ যাতে না হয়, এবং সর্বোপরি মুর্শিদাবাদ জেলার সকলে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা আমরা এই জেলার অধিবাসী, তাদের এটা মনে স্মরণে রাখতে হবে যে আজকে মুর্শিদাবাদ জেলা সারা দেশ জুড়ে আলোচিত নাম। এই আলোচনা আমাদের সুনামের জন্য নয়, আমাদের বদনামের জন্য, যে আমরা মুর্শিদাবাদ জেলায় হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারছি না, হানাহানি করছি, হিংসা করছি, গুলি চলছে, আহত হচ্ছে, মৃত্যু হচ্ছে। কেন? পুলিশের ব্যর্থতা কেন? একদিকে প্রতিবাদ, আরেকদিকে শান্তিপূর্ণ বাতাবরণ পুনরুদ্ধারের জন্য, সম্প্রীতির বাতাবরণ পুনরুদ্ধারের জন্য কংগ্রেস এই জেলার সর্বসাধারণের কাছে আহ্বান রেখেছে। এই সভাতে আমরা ভারত সরকারের কাছে দাবি করব যে ওয়াকফ আইন, যা সংবিধান বিরোধী আইন বলে বিবেচিত হচ্ছে, এমনকি সুপ্রিম কোর্টেও যে আইন প্রত্যাহারের দাবিতে পার্লামেন্টের বাইরে তখন বদলানিতে গেছে, তখন কেন্দ্র সরকার এখন জাতি গণনা শুরু করতে হবে। কেন এই কোনো জাতি গণনা সামনে তুলে আসবে? দেখুন, জাতি গণনা করবার দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী লাগাতার করে চলেছে, আপনারা জানেন। এবং গত লোকসভাতেও কংগ্রেস মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে জাতি গণনা তো হবেই, এবং জাতি গণনার ভিত্তিতে চাকরিতে সংরক্ষণ, সেই সঙ্গে পিছিয়ে পড়া যারা
জাতি তাদের জন্য আলাদা করে বাজেটের টাকা বরাদ্দ করতে হবে। আর ভারত সরকার যে আজকে ক্ষমতায় তারা কি বলতো, মোদিজি বলতো যে জাতিগণনা দেশের সর্বনাশ করবে। তিনি বলছেন গরিব একটা জাত, মহিলা একটা জাত, পুরুষ একটা জাত, বাকি কোনো জাত নেই। বিজেপি সরকারের মন্ত্রী নীতিন গাডকারি সে বলছে जो करेगा जात की बात उनको मारो कस के लात। অর্থাৎ যে জাতিগণনার কথা বলবে তাকে ভালো করে চর লাগিয়ে দাও, থাপ্পড় মারো। আর আজকে সেই মোদী সরকার কংগ্রেসের এবং কংগ্রেসের মনোভাবাপন্ন বাকি দলগুলোর চাপে পড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল এবং হচ্ছে এবং হবে, তার কাছে মোদী সরকার মাথা নিচু করেছে। এটা গেল প্রথম कांग्रेस दल नैतिक जय। कांग्रेस दल देखते रहिए द हिंद 24 न्यूज।